তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা কিন্তু অনেক সময় ফোনে ডাটাটা ইউজ করে থাকি, কিন্তু দেখা যায় যে 1 জিবি ইন্টারনেট কিনলে কিছুক্ষণ ব্রাউজিং করার পরেই দেখি যে আমাদের ডাটাটা নাই, শেষ হয়ে গেছে। এখন আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি ফেসবুক এবং ইউটিউবটাই কিন্তু আমরা বেশি ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আপনারা কিন্তু কিছু সহজ পন্থা যদি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার ফোনের যে ডাটাটা থাকে সেই খরচটা অনেক কমাতে পারেন। সমস্ত কিছু দেখার পরেও কিন্তু খরচগুলো অনেক কমাতে পারেন। যেমন সাপোজ আমরা যে ইউটিউব ব্যবহার করে থাকি, আমরা যদি ইউটিউবে প্রবেশ করি, আপনি দেখতে পাচ্ছেন আমি ইউটিউবে প্রবেশ করছি। ইউটিউবে প্রবেশ করার পর আপনার যে কাজটি করতে হবে, এই কাজগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আমরা এখান থেকে যখন কোনো ভিডিওটা প্লে করি, আপনি দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি প্লে হয়ে গেছে। আমরা কিন্তু অনেক সময় দেখি যে আমাদের ভিডিও প্লে হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে নেট ফোন থেকে ফুরিয়ে থাকে। আপনার উপরে দেখতে পাচ্ছেন যে 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর চলে আসবেন, এখানে সেটিং অপশানে চলে আসবেন। সেটিং অপশানে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের ফোনে অটো বলে একটি অপশান রয়েছে, অটো। আর এখানে অনেক ফোনেই দেখবেন যে এখানে যে কোনো একটি অপশান আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই, যেখানে দেখবেন যে অটো বলে একটি অপশান রয়েছে। আমার এখানে দেখতে পাচ্ছেন যে 480 মেগাপিক্সেলে এটা চলছে। এখানে কিন্তু দেখতে পারবেন যে 144, 240 এভাবে কিন্তু মোট 180 মেগাপিক্সেল পর্যন্ত এখানে আপনি দেখতে পাবেন খুব সহজে। কিন্তু আপনার ফোনে যদি কম ডাটা থাকে আর আপনি যদি কম ডাটা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এখান থেকে আপনি 220 বা 360 এরকমটি করে দেবেন। এরকমটি করে দিলে আপনার ছবির কোয়ালিটিটা একটু কম হবে, মানে ভালো হবে না, একটু খারাপ হবে, কিন্তু আপনি সবগুলো কিন্তু খুব সুন্দরভাবেই দেখতে পাবেন, এতটা খারাপ হবে না। আমরা যেমন 3G 4G এগুলো বুঝে থাকি যে যদি আমরা এইচডি কোয়ালিটির ভিডিও দেখি তাহলে সেক্ষেত্রে রেজুলেশনটা বেশি আসে, এক্ষেত্রে এমবিটা কম কাটে। যদি আমরা 3G ভিডিওগুলো দেখি তাহলে কিন্তু আমাদের কিন্তু এমবিগুলো কম কাটে। ঠিক এভাবেই কিন্তু আপনারা ইচ্ছে করলে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে কিন্তু আপনারা যখন ভিডিওটি প্লে করবেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ছবির মান কিন্তু যেমন ছিল সেমনই রয়েছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারনেট কিন্তু খরচ হবে অনেক কম, এক্ষেত্রে ইন্টারনেটগুলো খরচ হবে অনেক কম। অবশ্যই আপনারা যখন আপনাদের মোবাইল ডাটা দিয়ে ব্যবহার করবেন তখন অবশ্যই আপনারা এই সেটিংটি অবশ্যই করেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে আসার পর এখান থেকে আপনারা এই সেটিংগুলো অবশ্যই কিন্তু করে নেবেন। যখন সেটিংগুলো করে নেবেন তখন কিন্তু আপনার মোবাইল ডাটাটা অনেক কম পড়বে। দ্বিতীয় যে সেটিংটা আপনাদের দেখাবো সেটা দেখার জন্য আমরা এই ফেসবুকটি ওপেন করব। ফেসবুকটি ওপেন করার পর আপনাদেরকে দেখাবো যে যখন আমরা ফেসবুকটি ব্যবহার করে থাকি, অনেকেই জানে আবার অনেকেই জানে না, তখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যখন ব্যবহার করছি ফেসবুকটা ব্যবহার করতে করতে আমাদের সামনে দেখবেন যে কিছু পরিমাণ ভিডিও চলে আসে, যে ভিডিওগুলো আমরা চাই না প্লে করতে, কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু অটোমেটিক প্লে হয়ে যায়। এর কারণেই কিন্তু আমাদের ফোনের থেকে প্রচুর পরিমাণে যে এমবিটা থাকে এই এমবিগুলো খরচ হয়ে যায়, আমাদের মনে না জানতে এমবিগুলো খরচ হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি আছে, আমি ভিডিওটি অটো প্লেটা বন্ধ করে রাখছি, কেননা আমরা যখন মোবাইল ডাটাটা ব্যবহার করে থাকি তখন কিন্তু এই ভিডিওগুলো কিন্তু প্লে হয়ে যায়। ভিডিওগুলো প্লে হওয়ার কারণেই কিন্তু আমাদের ফোন থেকে প্রচুর পরিমাণে এমবিটা খরচ হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন যাদের ফোনে এইগুলো করা রয়েছে তারা কিন্তু অবশ্যই এটা অফ করে দেবেন। অফ করে দিলে আপনাদের অফ করবেন কীভাবে আমি সেটা এখন দেখাবো। আপনারা 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর চলে আসবেন এখানে আসার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর আপনার সেটিং অপশানে প্রবেশ করবেন। সেটিং অপশানে প্রবেশ করার পর আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর যেটা দেখতে পাবেন যে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট, এখানে আসবেন, এটাকে ওপেন করবেন। এটাকে ওপেন করার পর আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন যে অটো প্লে নামে একটু অপশান রয়েছে, আপনারা অটো প্লেটা ক্লিক করবেন। অটো প্লেটা ক্লিক করার পর আপনারা যদি মোবাইল ডাটা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের কাছে এটা থাকবে। যখন আপনাদের কাছে এটা থাকবে তখন কিন্তু ভিডিওটা অটো প্লে হবে। আমরা যখন এই ওয়াইফাই ব্যবহার করি তখন কিন্তু ভিডিওটা অটো প্লে হলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যখন মোবাইল ডাটাটা ব্যবহার করি তখন ভিডিওগুলো যদি অটো প্লে হয়ে যায় এক্ষেত্রে কিন্তু আমাদের ফোন থেকে প্রচুর পরিমাণে এমবিটা নষ্ট হয়ে যায়। আপনারা অবশ্যই এটা বন্ধ করে রাখবেন। আপনাদের প্রয়োজনীয় যে ভিডিওটা যেটা আপনি দেখতে চাচ্ছেন সেই ভিডিওটা ব্যতীত অন্য কোনো ভিডিও কিন্তু এখানে প্লে হবে না। আমি যেহেতু ওয়াইফাইতে ব্যবহার করে থাকি তখন এটা অটো প্লে হয়। আপনি যদি মোবাইল ডাটা দিয়ে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে নেভার অটো প্লে ভিডিও, এটা করে দেবেন। এটা করে দিলে কী হবে, আপনি না চাইলে কোনো ভিডিও কিন্তু আপনার ফেসবুক থেকে প্লে হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল ডাটাগুলো কিন্তু সেভ হয়ে যাচ্ছে। আমি যেহেতু ওয়াইফাইতে ব্যবহার করি সেহেতু আমার অবশ্যই এখানটা করে দেবো, যাতে আমার শুধুমাত্র ওয়াইফাইতে যখন ব্যবহার করব তখন আমার অটো ভিডিওটা প্লে হবে, তা ব্যতীত নয়। এক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইল ডাটা কিন্তু বেঁচে যাবে। এভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা কম এমবি দিয়ে অনেকক্ষণ ইউটিউব ফেসবুক ব্যবহার করতে পারবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।